মহরমের 10 তারিখে হায়রে কি গোটাইলে রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला मौलाना ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा तेरी नामाज़े रोज़ा छैरो ना माँ बाबा के भूलो ना तेरी नामाज़े रोज़ा छैरो ना माँ बाबा के भूलो ना तेरी जन्नत बाशी होइते चाइले जन्नत बाशी হে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পারা অন্টা শুধু খুঁজে দিবানিশি কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 করে দাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর জীবন ভরিয়া কুলসিরে গোনা জীবন ভরিয়া কুলসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও গোনা গনে ক্ষমা করিয়া গোনা গনে ক্ষমা
কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যখনই মুহররম মাসটা এসে ধরা দিল, তখনই কিন্তু যারা মুমিন, যারা আখিরাতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, যারা ফিউচার নিয়ে ভাবে, তাদের মনে নতুন এক স্বপ্ন, নতুন এক চিন্তা, নতুন এক ভাবনা তাদের হৃদয় রাজ্যে এসে অটোমেটিক্যালি প্রবেশ করেছে। গত বছর মুহররম দিয়ে তো আমি শুরু করেছি, আবার এই বছর মুহররম চলে আসলো। আমি 365 দিন অতিবাহিত করে ফেলেছি, অতিক্রম করে ফেলেছি। এখান থেকে আমি আখিরাতের জন্য কতটুকু বাজার করতে পেরেছি। এটা হলো মুমিন, যারা বিবেকবান, ওই যাদের মধ্যে তাকওয়া আছে, তাদের ভিতরের চিন্তা হলো ওইটা যে একটি বছর শুরু হলো, আবার শেষ হয়ে নতুন আরেকটি বছরে আমি পা রাখলাম। এই একটি বছরের মধ্যে আমি কতটুকু সঞ্চয় আমি করতে পেরেছি, এটা হলো বিবেকবান মানুষের চিন্তা। আরেকটা হলো এই 61 হিজরি, সম্মানিত উপস্থিতি, 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে এই নির্মম কারবালার অধ্যায় তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটাতে এত নির্মমতা ছিল, এত নিষ্ঠুরতা ছিল, এত বর্বরতা ছিল, যেটা কোনো মুমিন যখন এই আশুরা মাহে মুহররম এই কারবালার স্মৃতিচারণ করতে যায়, তার মনের অজান্তে তার দু চোখ বেয়ে পানি চলে আসে। আল্লাহু আকবার বলেন। আমি কি সত্যি বলছি না? তবে এখনকার ছেলেদের চোখে তো পানি নেই, কাঁদবে কখন? কথা বলেন। এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়েদের চোখে তো পানি নাই, ওরা কাঁদবে কি? কিভাবে কাঁদতে হয় এটাও ওরা জানে না। কোন কন্ডিশনে চোখের পানি ফেললে আল্লাহর দরবারে সেই চোখের পানি কবুল হয় সেটাও জানে না। জানে জানে মুরব্বীরা। এখনো পর্যন্ত যখন কারবালার ইতিহাস, কারবালার মর্মান্তিক অধ্যায়, ওই যে সেই ইমাম হুসাইনের শাহাদাত নির্মমভাবে ইয়াজিদ আর তার বাহিনী যেভাবে শহীদ করে দিয়েছে, এই নির্মম ইতিহাসের কথা যখন শোনে এখনো মুরব্বীরা কাঁদে। এখনো মুরব্বীরা ওই গজল শুনলে তাদের হৃদয়ের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। সীমার তোড়ে বিনয় করে আমার গলায় দিশনা ছুরি রে, বেহেশতেতে নিব তোরে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলা। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসেন ধরাশায়ী গো, এই গলায় দিতেন চুমা নানাজি সদায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলবেন না?
এগুলো এখনো মুরব্বীরা শুনতে চায়, জানতে চায়। কেন? কারণ এইগুলোর মধ্য দিয়ে নতুন করে বছরের পর বছর, যুগের পর যুগ ইমানদারেরা, মুমিনেরা ইমাম হুসাইনের স্মৃতিচারণ করে, এই কারবালাকে ধারণ করে তারা তাদের ইমানের ঝান্ডাটাকে দিন যত যাচ্ছে তারা তত শক্ত করে ধরছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা বলেন, এই যে মুহররম মাস, প্লিজ আপনার সবাইকে বলছি, লিসেন টু মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবাইকে বলছি বিনীতভাবে, একটু শোনেন। কারবালার যে ইতিহাস, এই ইতিহাসকে পুরোপুরি বলঞ্চিত করে পুরো বাংলার আকাশে বাতাসে আপনি চেয়ে দেখেন, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গেছে, অথচ কারবালার পতাকা কারো হাতে আছে? আপনি আবার বলবেন আপনি মুসলমান, আপনি আবার বলেন আমি জান্নাত চাই, আপনি আরো বলবেন আমি আমার রাসূলকে চাই, আপনি বলবেন আল্লাহর নিয়ামত আমার জন্য বরাদ্দ করুন। নো, ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব নয়। একটি বছর মুহররম দিয়ে শুরু হলো, আবার আরেকটি বছর দিয়ে আবার শেষ হয়ে আরেকটি বছর মুহররম দিয়ে আবার শুরু হলো। আজকে আমি প্রথম জুম্মায় চলে আসলাম। আমি আপনি একটি ভার কি ভেবেছি? একটি বছরের মধ্যে দিন গেল, রাত গেল, সময় গেল, ঘন্টা গেল, মাস গেল, আমি কতটুকু অর্জন করতে পেরেছি? চিন্তা করতে পারিনি। তাহলে আমি স্টুপিড, আমি নিজেকে স্টুপিড হিসাবে আখ্যায়িত করতে পারবো? আমি যদি নিজেকে ভেরি ইন্টেলিজেন্ট হিসাবে নিজেকে দাবি করতে চাই, পারবো না। তার কারণ আমি এই চিন্তাটুকু করতে পারি। আমার কাছে দুঃখ লাগে, অত্যন্ত আফসোস লাগে, অত্যন্ত দুঃখজনক কথা। সম্মানিত উপস্থিতি, কেউ যদি আশুরার মাসে তো আলোচনা করতে পারবো এই মুহররম নিয়ে, আপনারা যারা মুমিন তারা মুক্ত হয়ে যাবেন। যত শুনবেন শুনতেই চাইবেন, কিন্তু শোনার মানসিকতা কখনোই নষ্ট হবে না। এত বেশি আশুরা নিয়ে আলোচনা করতে পারবো। আশুরার এতগুলো নিয়ামতে পরিপূর্ণ পাঠ, অধ্যায় আমাদের জন্য রেডি করা আছে। সম্মানিত উপস্থিতি, যেই মুহররম মাসে কোনো মুমিন যদি ভালোবেসে মহব্বত করে, কোনো এতিমের মাথায় যদি আদর করে, স্নেহ করে হাত বুলিয়ে দেয়, রসুল জানিয়ে দিয়েছেন শুধুমাত্র এই আশুরার ফজিলতে, আশুরার বরকতে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে আমার রসুল বলেছেন এতিমের মাথায় যতগুলো চুল আছে তত সমপরিমাণ নেক ওই মুমিনের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার মধ্যে কি সেই সেন্স আছে যে কোথায় আমি একজন মুমিন পাবো, তাকে কোথায় আমি একজন এতিম পাবো, আমি তাকে একটু সাপোর্ট দিব? কি করব? আমি তাকে একটু সাপোর্ট দিব, আমি তাকে একটু আদর করব, আমি তাকে তার অভাবটুকু পূরণ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসে যদি আপনি দান করেন, এই মুহররম মাসে যদি আপনি কাউকে খাওয়ান, এই মুহররম মাসে যদি আপনি রোজা রাখেন, এই মুহররম মাসে যদি আপনি ইবাদত করেন, আপনাকে আমি বলতে চাই এর চেয়ে বড় উত্তম আর কোনো ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, সারা বাংলাদেশে আমি, আপনি, আপনার, আমার আশেপাশে আপনার আমার ছেলেরা, মেয়েরা সবাই কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিলের পতাকা নিয়ে টানাহেসরা করছে। কে কার বাড়ির ছাদে তার পছন্দের দলের পতাকা উত্তোলন করবে? নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, আপনি একজন স্পোর্টসম্যানকে ভালোবাসতেই পারেন না? কথা বলেন না কেন? আপনি পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু তার মানে এই নয় আপনি আপনার সার্বভৌমত্ব, আপনি আপনার মহাব্বত, আপনি আপনার ঐতিহ্য, আপনি আপনার ঈমান, আপনি আপনার আকীদা, আপনি আপনার যে ধর্ম, যে রিলিজিয়ন আছে সেটার আদর্শ থেকে দূরে গিয়ে কাজ করতে হবে। একটা ছেলে, কয়টা ছেলে বলতে পারবে মুহররম মাস কোন দিন শুরু হয়েছে? বলেন আপনারা বলেন, কয়টা ছেলে বলতে পারবে কোন দিন আরবি নতুন বছর শুরু হয়েছে? মুসলমানের তো এই হিসাব রাখা দরকার। কথা বলেন না কেন? কখন মুহররম আসবে, কখন মুহররম শেষ হয়ে সফর আসবে, সফর কখন যাবে, রবিউল আউয়াল আসবে, রবিউল আউয়াল শেষ হয়ে কখন রবিউল সানি আসবে, এগুলো তো মুসলমানের ঠিক রাখার কথা। জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ তো হিসাব রাখার কথা না আপনার? হ্যাঁ, আমরা বাঁচতে হলে, এই দুনিয়া চলতে হলে দুনিয়ার কালচারের সাথে মিলে এগুলো আমার মাথায় রাখতে হবে, কারণ দুনিয়ার অনেক হিসাব নিকাশ আছে। কিন্তু সবার আগে আপনাকে এই হিসাবটা জানা দরকার। কয়টা ছেলে আরবি 12 মাসের নাম জানে বলেন তো? কয়টা বাবা আপনার ছেলেকে আরবি 12 মাসের নাম শিখিয়েছেন? বলেন। এই জন্য আজকে একটু আলোচনা করার জন্য এসেছি, সময় পাবো কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, একটু আলোচনা করি। আজকের ছেলেরা, মেয়েরা কেন জানেন ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে দৌড়াচ্ছে? সেটার জন্য দায় আপনাকে নিতে হবে।
আপনি বাবা এড়িয়ে যেতে পারবেন না, কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কয়টা বাবা মা পালন করেছেন? পালন করেননি। আপনি স্বপ্ন দেখতেছেন ছেলে হইছে, ছেলেকে ইংলিশম্যান বানাবেন, বানান, সমস্যা নাই, অসুবিধা নাই তো। আপনি যত ভাষা শিখাতে বলছে শিখান, কিন্তু আগে আপনার মূলটাতে আপনার সন্তানকে আগে নিয়ে যান। এখান থেকে আপনি মূলটা ট্রেনিং দিয়ে তারপরে ছেড়ে দেন। আপনার ছেলে যাই করুক, আপনার মেয়ে যাই করুক, ইমানকে কখনো কুরবানি করবে না। এখনকার বাবা মা শিক্ষা দিবে কোত্থেকে? রসুল যে বলল যে, এদিকে তাকান, রসুল যে বলল যে হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল জি বলল তোমরা তোমাদের সন্তানদেরকে ফার্স্ট টাইম নবীর প্রেম শিখাও, সেকেন্ড টাইম নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এই নবীর আহলে বাইতের ভালোবাসার মাস হলো আশুরার মাস। বলে হুজুর 12 মাস কি ভালোবাসতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু নবীর আহলে বাইত অন্যতম সদস্য হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ করা, মহব্বত করা, তার প্রতি ভালোবাসা, তার এই আত্মত্যাগ দেখে এখান থেকে ঈমানকে মজবুত করার এই মাস হলো আশুরার মাস। কয়টা ছেলে জানে যে এটা আহলে বাইতের কুরবানির মাস, আত্মত্যাগের মাস? জানেন? এটার জন্য দায় আপনার বাবা মাকে নিতে হবে, কারণ আপনি আপনার সন্তানকে কি করেন নাই? এই ট্রেনিং দেন নাই। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন। কোরআন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কোরআন শুধু দেখে দেখে পড়ার নাম কোরআন নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুকু শুধু পড়ার নাম ইমান কোরআন নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে অর্থটা কি দাঁড়ায় সেটা সহ বুঝে পড়ার নাম হলো কোরআন। কয়টা বাবা তার সন্তানকে ওইভাবে পড়িয়েছেন, যাই ওইভাবে আপনি তর্জমা তাফসীর করাতে পারেননি, সমস্যা নাই, কিন্তু আপনি আপনার ছেলেটা যখন বুঝ হয়েছে যে ভালো একজন আলেমের কাছে বসে দরকার লাগলে আমার 5-10 হাজারটা যাবে, সমস্যা নাই, একজন আলেম রাখবো আমি, শুধু সে কোরআনের আয়াতগুলো তাফসীর করে করে মোটামুটি অর্থটা যখন জানতে পারবে, বুঝতে পারবে, এটাও তো অনেক বড় একটা নিয়ামত। কয়টা বাবা মা শিখাতে পারছি? পারি নাই, কারণ বাবা এবং মা এই দুজনই এই জগতের মানুষ না। এখন যদি বলেন হুজুর তাহলে কি করার, এখন দোষ দিতে হবে আমাকে দাদা এবং দাদিকে। আপনারা বলবেন যে হুজুর আগের যুগের মানুষদের তো চালাক ছিল না। চালাক ছিল না ঠিক আছে, কিন্তু সুন্দরটা তো চিনতো ভালো। কথা কন না কেন? এখনকাও যারা দাদা দাদি আছেন, এখনকাও যারা দাদা দাদি আছেন, বলে কেমনে দাদা হয়েছেন? ছেলে বিয়ে করেছেন, ছেলের বাচ্চা হয়েছে, এই ছেলে আপনাকে দাদা ডাকবে, দাদু ডাকবে। আপনি ভুলটা কোথায় করেছেন জানেন? আপনার ছেলে যখন বিয়ের জন্য উপযুক্ত হয়েছে তখন আপনি সর্বপ্রথম বলা উচিত ছিল মেয়েটা পরেশগার, আল্লাহওয়ালা, ভদ্র কিনা, কিন্তু আপনি সবার আগে বলেছেন মেয়েটা সুন্দর কিনা। কি বললাম বলেন? সেকেন্ড টাইম আপনি বলছেন মেয়ের বাবা ধনী কিনা, কি ব্যবসা করে, সে কি ধরনের বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করেছে, আপনি সেই খবর নিয়েছেন। কিন্তু ফার্স্ট টাইমে আপনি মুসলমান, আমি মুসলমান হিসাবে যেটা জানার দরকার মেয়েটা নামাজি, ভদ্র কিনা সেটা জানার দরকার। বলে হুজুর সুন্দরের কথা জানা কি ভুল, অন্যায় না? রসুল বলছে সুন্দর কিনা জানো, বংশ আছে কিনা জানো, ধনী বাপের বেটি কিনা জানো, আল্লাহওয়ালা কিনা জানো। সুন্দরও পাইলা না, ধনীও পাইলা না, বংশ মর্যাদা সম্পন্ন মেয়েও তুমি পাইলা না, কিন্তু মেয়েটা একটু শর্ট, কালো, কিন্তু মেয়েটা অনেক আল্লাহওয়ালা। সেই ক্ষেত্রে রসুল বলেছেন 3টা অপশনকেই তুমি বাদ দিয়ে দাও। যদি মেয়েটা আল্লাহওয়ালা, কান কাটা বাদী দাসীও হয়, তারপরেও তুমি এটাকে তোমার বউ করে ঘরে নিয়ে আসো, দরজায় দাঁড়াতেই দেরি আপনার ঘরের যে জানালা, সেই জানালা দিয়ে চিরতরে অন্ধকার দূর হয়ে যাবে। আপনি কি মনে করছেন লাইটের আলোই মূল? নো, সত্যিকারের আলো হলো আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের আলো। এই আলোই আপনার দুনিয়া এবং আখিরাতকে পুরো আলোকিত করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই যে ছেলেরা মেয়েরা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে আপনার লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, আমি আপনাদেরকে শুধু কম্পেয়ার করার জন্য বলছি, অত্যন্ত হৃদয় উজাড় করে শুনবেন এবং আজকে থেকে সবাই সবার জায়গা থেকে ভদ্র ভাষায় হোক, কঠোর ভাষায় হোক, এই প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ছেলেরা ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে তারা লাফালাফি করছে। পৃথিবীর কোন দেশে এত হই হুল্লোড় নেই যে নিজের ফিউচারকে বাদ দিয়ে অন্য দেশের খেলোয়াড়দেরকে নিয়ে কি করে, নাচানাচি করে হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানাচ্ছে, নিজের বাড়ির ছাদে, নিজের বাড়ির আঙ্গিনায় পতাকা ঝুলাচ্ছে। যারা তাদের জন্য অনেক বেশি পাগলপাড়া হয়ে গেছেন, তাদের জন্য আমি একটু মেসেজ দিতে চাই। এগুলো পুরনো কথা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, আর এই বেঈমান কাফেরের মধ্যে আপনার ব্রাজিল আর্জেন্টিনা অন্যতম।
এরা কি ইহুদি না? কথা বলেন না কেন? আরো যারা বলেন। গেল একটা, এই গেল একটা। কোরআন থেকে বলছি, এটা কিন্তু হাদিস না যে আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন, ফেক বলবেন, জাল বলবেন, জয়ীফ বলবেন, সুযোগ নাই। কোরআন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? করলে ঈমান থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কারা? ইহুদি নাসারারা, বেঈমান কাফেরেরা। বিশেষ করে যুবকদেরকে বলছি, খুব মন দিয়ে শোনো যুবক, কারণ আমার যত ভয়, আমার যত চিন্তা, আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে। কারণ এই মুরব্বী মানুষগুলো চলে যাওয়ার পরে তোমরা এই দুনিয়াকে আর ভালো রাখতে পারবে না। কারণ তোমাদের কাছে আল্লাহও নাই, রসুলও নাই, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ভরে আছে ইহুদি নাসারাদের রং। কথা বলেন না কেন? আপনাদের ঠিক এত আসতে কেন? কি তো ঠিক জোরে বলেন। আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, তাহলে আপনি মুমিন। সব জায়গায় নীরবে মাথা ঝুঁকালে হবে না। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলছি, আমি যুবকদেরকে আবারও বলছি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। কার জন্য? কথা বলেন। মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নামে চলে যেতে হবে। এবার আমরা যারা মুসলমান, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন আল্লাহ জান্নাত বানিয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? কার জন্য? হাফেজ সাহেব, এগুলো আসেনি কোরআনে? আছে। আমি হয়তো আপনাদের কাছে খুবই নতুন, কিন্তু আপনাদের এই হাফেজ সাহেব আপনাদের কাছে চিরচেনামো এবং অনেক থেকে আপনাদের কাছে মিশে আছে, আত্মার সাথে আছে না নাই? আপনাদের হাফেজ সাহেব বলছে কোনো জান্নাত বানায়। সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকিরাই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে যদি আমরা আল্লাহর প্রিয় নেয়ামত জান্নাতে যেতে চাই। আর মুমিনরা তো আসলে জান্নাত চায়ও না, মুমিনরা চায় মালিককে। কাকে? আরে জোরে, আরে জান্নাত জাহান্নাম বুঝি না, আমি আমার মালিককে চাই। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। এগুলো আধ্যাত্মিক কথা, শরীয়তের বাজারে না বলাই বেটার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আর একটু মহব্বতে। আপনাদেরকে না আমি প্রত্যেক জুমায় বলি যে প্রত্যেক জুম্মার দিনের জন্য স্পেশাল পাওয়ার নিয়ে আসবেন। এক সপ্তাহে খান নাই, আরে আমরাই না নিয়ে টাইম মতো খাইতে পারি না। আমি তো একটু ব্যতিক্রম, জানেনি, বাইরের কিছু খাই না। উপাস পেটে খিদা লাগলে খিদা লইয়েই 12 ঘন্টা থাকি। বাসায় আইসা আল্লাহ রিজিকে যা রাখে তা খাই, আর নাইলে উপাস, একটু একটু পানি। আপনারা তো খান। প্রত্যেক জুমায় বলি এটা নিয়ে আসবেন, এটা ইমানি শক্তি। এবার আসেন, আল্লাহ রসুল কোরআনে কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এবার একবার বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বললাম। রাসূল আমাদেরকে অ্যালার্ট করেছেন, সচেতন করেছেন। আপনি ওই পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যান, ওই পর্যন্ত আপনি তাদেরকে এগেইনস্ট পার্টি হিসাবে চিহ্নিত করে যান, তারা যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে। ঠিক কিনা বলেন? বেঈমান কাফেরেরা কি আপনার আমার কালেমা পড়েছে? কথা বলেন, পড়েছে? তারা তো ভাষা ইংলিশ ভাষা, আমি তাদের ভাষাটা বলি। তাদের ভাষায় আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তারা যদি তাদের ভাষায় বলে, তারা বলবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনারা কি কোনোদিন ইহুদিদের জবানে এই বক্তব্য শুনছেন? এই বক্তব্য যেহেতু শোনেন নাই, তাহলে বোঝা যায় তারা কালেমাও পড়ে নাই। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তাদের ভাষা হলো ইংলিশ ভাষা, তারা তাদের ভাষায় বলবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তাদের ভাষায় কি কোনোদিন এই শব্দ শুনেছেন? এই সেন্টেন্স কি শুনেছেন? শোনেন নাই, তাহলে তারা আমাদের কালেমা পড়ে নাই।